ইমসোল আবারও সিয়নকে দেখে পালানোর চেষ্টা করে। সিয়ন দেখে ইমসোল বনশুকরের জঙ্গলের দিকে যাচ্ছে। ওইদিকে ইমসোল জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলে। এরপর বনশুকরের ডাক শুনে সে অনেক ভয় পেতে শুরু করে আর বনের জন্তুদের হাত থেকে বাঁচতে ব্যাগ থেকে সেলফ ডিফেন্সের যন্ত্র বের করে আত্মরক্ষার চেষ্টা করে। ঠিক তখনই সিয়ন পিছন থেকে তাকে টাচ করলে ইমসোল তাকে জন্তু ভেবে শক দেওয়া শুরু করে আর এর ফলে সিয়ন অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে ইমসোল অনেক ঘাবড়ে যায়। সে তখন চিৎকার করে সাহায্য খুঁজতে থাকে। এরপর জঙ্গলের পশুদের জন্য পেতে রাখা ফাঁদে ইমসোলের পা আটকে যায়। সিয়ন তাকে বাঁচাতে গেলে তাদের মধ্যে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। তারপর সিয়ন তাকে তার যন্ত্রটি দিয়ে বলে এটাতে ব্যাটারি লাগিয়ে ইউজ করতে হয়। ইমসোল তাকে জিজ্ঞেস করে যদি তোমাকে শক নাই লেগে থাকে তাহলে তুমি পড়ে গেলে কিভাবে। সিয়ন বলে আমি তোমার ঘুষি চোটে পড়ে গিয়েছিলাম। সে বলে তুমি কেন এই বনের দিকে পালিয়ে এসেছো আর কেনই বা আমাকে ইগনোর করছো। ইমসোল তার প্রশ্নের উত্তর না দিলে সে বলে তুমি কি আমাকে হেট করো নাকি তুমি আমাকে দেখতে চাও না। এতে ইমসোল মনে মনে বলে আমি তোমাকে কিভাবে এসব বলবো। আমি এসব করছি কারণ ভবিষ্যতে হয়তো আমি তোমার মৃত্যুর কারণ হতে পারি। অন্যদিকে ইমগেম তার গার্লফ্রেন্ডকে ফোন করছিল কিন্তু তার গার্লফ্রেন্ড ফোন ধরছিল না। তখন সে ইমসোল এবং সিয়নকে একসাথে বন থেকে ফিরে আসতে দেখে। সে সিয়নকে জিজ্ঞেস করে তুমি কি আমার বোনকে কিস করেছো। এই কথায় সিয়ন চুপ থাকলে ইমগেম বুঝতে পারে সে কিছুই করেনি। ইমগেমের গার্লফ্রেন্ড তার কল রিসিভ করছে না জন্য সে সিয়নের নম্বর থেকে তাকে কল করে কিন্তু তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে দেয়। এদিকে ইমসোল সিয়নের কথা ভেবে ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে তার ভাই ইমগেমও ব্রেকআপের জন্য কাঁদতে থাকে। সিয়ন ইমগেমের কাছে তার ফোনটি নিতে আসলে ইমগেম তাকে জড়িয়ে ধরে বলে তার অনেক কষ্ট হচ্ছে কারণ তার গার্লফ্রেন্ড তাকে দেখতে চায় না আর কেনই বা এত তাড়াতাড়ি সব কিছু বদলে গেল। সিয়ন তখন নিজের কথা ভেবে হতাশ হয়। হঠাৎ করে ইমগেম বলে ওঠে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। এই বলে সে বেরিয়ে পড়ে। তাকে এভাবে যেতে দেখে হিয়ুনজো তাকে ফলো করতে থাকে। সে ইমগেমকে খুঁজতে গিয়ে দেখে সে ফাঁদে আটকা পড়েছে। হিয়ুনজো তার কাছে গেলে ইমগেম তার গার্লফ্রেন্ড ভেবে বলে তুমি আমাকে কেন ছেড়ে গেলে। এটা শুনে হিয়ুনজো বুঝতে পারে তার ব্রেকআপ হয়ে গেছে। এতে সে প্রচণ্ড খুশি হয়। ইমগেম তার গার্লফ্রেন্ডের নাম ধরে ডাকলে হিয়ুনজো তাকে চুপ করতে বলে আর তাকে কিস করে নেয়। ওদিকে ইমসোল মাতাল হয়ে পড়তে গেলে সিয়ন তাকে বাঁচায়। ইমসোল ইমোশনাল হয়ে কান্না করতে করতে বলে তুমি কেন এখানে এলে, কেনই বা আমাকে নিয়ে এত চিন্তা করো। আমি বলেছিলাম না তুমি কেবল নিজেকে নিয়েই ভাববে। তুমি কেন আমাকে তোমার মন থেকে বের করে দিচ্ছ না। এসব বলতে বলতে সে সিয়নের কাঁধে মাথা রাখে। অন্যদিকে গোয়েন্দা পুলিশ ওই সাইকো কিলারটির ঠিকানায় গেলে তারা দেখে সেখানে আগুন লেগেছে। সাইকো কিলারটি ইচ্ছা করেই আগুন লাগিয়ে দিয়েছে আর তাদেরকে দেখে আড়াল থেকে সে হাসতে থাকে। পরের দিন পুলিশ ইমসোলকে ফোন করে জানায় যে সাইকোটির বাড়িতে আগুন লেগে গেছে এবং তারা তার বাড়ি থেকে কোনো প্রমাণ উদ্ধার করতে পারেনি। তখন ইমসোল ভাবে এটা তো আগে ঘটেনি। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কারণ সাইকোটি তাকে এখানে খুঁজতে আসতে পারে আর তাতে সিয়নও জড়িয়ে পড়তে পারে। তখন তার সিয়নের সাথে দেখা হয়। সিয়ন তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে সেই গানটা পেলে। আমি এখন পর্যন্ত আমার বেস্ট ফ্রেন্ডকে ছাড়া কাউকে এই গানের কথা বলিনি। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই রাতে মাতাল অবস্থায় ইমসোলকে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় ইমসোল সেই গানটি গুনগুন করে গাইছিল। তখন সিয়ন তাকে বলে তুমি এই গান কোথায় শুনেছো। ইমসোল তাকে বলেছিল এবার সে সব কিছু ঠিক করেই তবেই ফিরবে। সিয়ন তাকে জিজ্ঞেস করে কোথায় ফিরবে। ইমসোল বলে ভবিষ্যতে। কল্পনা শেষে সিয়ন তাকে বলে তুমি কি তোমার ভবিষ্যতে ফিরে যাচ্ছ। তুমি কে, তুমি কি সত্যি ভবিষ্যৎ থেকে এসেছো। ইমসোল এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিয়ন এয়ারপোর্টে থাকাকালীন তার টাইসংয়ের কথাগুলো মনে পড়ে। ইমসোল টাইসংকে বলেছিল সে যেন সিয়নকে প্রোটেক্ট করে। তারপর সে পোস্টারে টাইম ট্রাভেল শব্দটি দেখে ওই গাছটির কাছে ছুটে যায় যেখানে সে আর ইমসোল ওই টাইম ক্যাপসুলটি পুঁতে রেখেছিল। সিয়ন তখন টাইম ক্যাপসুলের ভিতরে রাখা সিডিটা পড়তে শুরু করে যেখানে ইমসোল তাকে বেঁচে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে। এরপর সে ঘড়িটা চালু করে আর বুঝতে পারে যে ইমসোল সত্যি ভবিষ্যৎ থেকে এসেছে।
ফ্ল্যাশব্যাক শেষ হলে সিওন বলে, তুমি আমাকে বাঁচাতে এসেছো? 2023 সালে আমি মারা যাব, তাই না? সিওনের এমন প্রশ্নে ইমসোল না বলতে গিয়ে সে কাঁদতে শুরু করে। তখন সিওন বলে, যদি তোমাকে বাঁচাতে গিয়ে আমার মৃত্যুও হয় তাতেও আমার কোনো আফসোস থাকবে না। তুমি শুধু তোমার ফিলিংসটাকে আর লুকিয়ে রেখো না। এটা বলে সিওন ইমসোলকে কিস করে। আর তখন ইমসোলের মা সেখান দিয়ে যাচ্ছিল। তখন সে সিওনকে একটি মেয়েকে কিস করতে দেখে মজা পায়, কিন্তু সে জানতো না এটা তারই মেয়ে ছিল। অন্যদিকে সিওনের বন্ধু সারাম তার কাজিনের বিয়ে উপলক্ষে অনেকগুলো অ্যাডাল্টস জিনিস কিনে আনে, আর গল্প করতে করতে সেগুলো ভুল করে সিওনের ব্যাগে চলে যায়। এ সময় যখন ইমসোলের কল আসে, সিওন ব্যাগটি নিয়ে চলে যায়, আর চারামের জিনিসপত্রগুলো তার ব্যাগেই থেকে যায়। তারপর তারা একসাথে বাড়ি ফেরার পথে চেরি ব্লসম উড়তে দেখে। ইমসোল সেগুলো ধরতে যায়। তখন সিওন চেরিগুলো ধরার কারণ জানতে চাইলে ইমসোল বলে, ঝরে পড়া চেরি ব্লসম ধরলে মনের ইচ্ছা পূরণ হয়। এটা শুনে সিওন তাকে চেরি ব্লসম ধরতে সাহায্য করে। তারপর তারা একসাথে উইশ করে। সিওন বলে, তোমার উইশ পূরণ হয়েছে। এটা বলে সে ইমসোলকে কিস করে। বাড়ি ফিরে তারা একসাথে ইমসোলদের স্টোর রুমে বসে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়। সকালে ইমসোলের ঘুম ভাঙলে সে দেখে তার মুখের লালাতে সিওনের শার্ট ভিজে গেছে। ইমসোল সেটাকে মুছে ফেলার চেষ্টা করলে সিওন তাকে আটকায়। তখন ইমগেম তাদেরকে দেখে ফেলে। সিওন ভয় পেয়ে দাঁড়িয়ে যায়, ফলে তার শার্ট ছিঁড়ে যায়। ইমগেম এবং তার মা সিওন আর ইমসোলকে এভাবে দেখে ভুল বুঝতে শুরু করে। ইমগেম সিওনের কলার চেপে ধরে জিজ্ঞেস করে, তুমি আমার বোনের সাথে কি করছিলে? এ সময় সিওনের বাবা এসে ইমগেমকে মারতে শুরু করলে ইমসোলের মা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে সিওন আর ইমসোল তাদেরকে থামানোর চেষ্টা করে। ইমসোলকে দেখে সিওনের বাবা বুঝতে পারে সিওন ইমসোলের জন্য ইউএসএতে যায়নি। তারপর তিনি সিওনের ওপর চিল্লাতে থাকে আর বলতে থাকে ইমসোলের জন্য তার ছেলে নষ্ট হয়ে গেছে। এটা শুনে ইমসোলের মা বলে, সিওন অনেক আগে থেকে ইমসোলের পিছু পিছু ঘুরত, কিন্তু তার বাবা বলেন আমার ছেলে অক্সিজেনের মতো পিওর। এটা বলে সিওনের ব্যাগ নিয়ে বেরোতে গেলে সিওন তাকে আটকায়। ব্যাগ নিয়ে টানাটানির এক পর্যায়ে তার বন্ধু সারামের অ্যাডাল্ট জিনিসগুলো ব্যাগ থেকে মাটিতে পড়তে শুরু করে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। ইমসোলের মা রেগে গিয়ে তাকে সিওনের সাথে মিশতে নিষেধ করে। সিওনের বাবা তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকলে সিওন বলে এগুলো তার জিনিস নয়। ইমসোল তাকে আটকানোর চেষ্টা করলে কিন্তু দু পরিবার তাদেরকে আলাদা করে দেয়। কয়েকদিন পর ইমসোল তাকে কে-পপ ব্যান্ডে যোগ দিতে বলে। সে বলে, আমি হিয়ংয়ের সাথে অনেকদিন থেকে কথা বলি না। তাই তারা হিয়ংয়ের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তারা টাইসংকে দেখতে পায়। টাইসং বলে হিয়ং স্টেজে গান গাওয়ার সময় তার গলা ভেঙে যায়, তাই সে সব কিছু ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছে। তাই তারা সবাই মিলে হিয়ংয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার পথেই তারা হিয়ংকে বিচে নামতে দেখে। তারা ভাবে হিয়ং হতাশ হয়ে হয়তো আত্মহত্যা করতে যাচ্ছে। তাই সিওন আর টাইসং তাড়াহুড়ো করে তাকে বাঁচাতে যায় আর তাকে বলে, তুমি কেন এমনটা করছো? তোমাকে এখনো অনেক দিন বাঁচতে হবে। হিয়ং তখন অবাক হয়ে বলে, আরে আমি তো আমার বোটটা আনতে যাচ্ছিলাম। ঠিক তখনই টাইসংয়ের গাড়িটা সমুদ্রে ডুবে যায়। ইমসোল তার মাকে ফোন করে। সে তার মাকে জানায় সে হিয়ংয়ের গ্রামের বাড়ির দিকেই আসে, আর তাদের এই কথাগুলো ওই সাইকো কিলারটা আড়াল থেকে শুনে নেয়। সে ইমসোলের ঠিকানা জানতে পেরে সেখানে চলে যায়। টাইসং বলে শখের গাড়িটাও পানিতে ডুবে গেছে, তাই এখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তারপর তাদের ছাগলটি হারিয়ে গেলে সবাই মিলে অনেক চেষ্টার পর জঙ্গলের মধ্যে থেকে ছাগলটাকে খুঁজে পায়। এরপর তারা সবাই মিলে পানির মধ্যে অনেক মজা করে এবং অনেক সুন্দর সময় কাটায়। কিছুক্ষণ পর ইমসোল দেখে তার ফোনটি নেই। সিওন বলে হয়তো ছাগল খোঁজার সময় ফোনটা জঙ্গলের ভিতর পড়ে গেছে, তাই তারা ফোনটি খুঁজতে যায় সেখানে। সিওন তাকে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে সে ফোনটি খুঁজতে চলে যায়। ফোনটি খুঁজে পেয়ে সে আর ইমসোলকে দেখতে পায় না। সে তাকে খুঁজতে খুঁজতে দেখতে পায় ইমসোল পাহাড়ের খাদের কিনারে বসে আছে। ইমসোল সিওনকে দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরলে সে তাড়াহুড়ো করে সিওনকে নিয়ে ফিরে আসে। ইমসোল তাকে বলে, তুমি আমার এত খেয়াল রাখছো কেন? সিওন বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? ইমসোল এখানে কোনো উত্তর দেয় না। তখন সিওন মনে মনে বলে, তুমি আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছো, তবে আমি তোমার পাশে সবসময় থাকবো। অন্যদিকে টাইসংয়ের গাড়িটি উদ্ধার করা হয়।
তারপর সে তার গাড়িটিকে বিদায় জানায়। এরপর তারা ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ট্রেনে সিয়ন ইমসোলকে জাগালে সে ঘুম থেকে উঠে তাকে দেখে ভয় পেয়ে যায়। ইমসোল চলে যাওয়ার সময় সিয়ন আটকালে ইমসোল বলে, তুমি আমার পিছু করবে না। এটা বলে সে চলে গেলে সিয়ন অনেক কষ্ট পায়। ট্রেন চলে গেলে বোঝা যায় ইমসোল ইচ্ছাকৃতভাবে এসব কিছু করেছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইমসোল তার ফোনটি জঙ্গলে খুঁজতে গেলে ইমসোল ভবিষ্যৎ দেখতে পায়। ওই কিলারটি খাদের ধারে আসবে আর সিয়ন তাকে বাঁচানোর জন্য ছুটে আসবে। এটা দেখে সে বুঝতে পারে তার ভবিষ্যৎ পরিবর্তন হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক শেষ হলে ইমসোল বলে, আমি আমার ভবিষ্যৎ একাই পরিবর্তন করব, প্লিজ তুমি এবার এসো না। এই সময় পরের ট্রেন থেকে সাইগোটিকে নামতে দেখা যায়। সিয়ন ট্রেনে বসে ভাবতে থাকে ইমসোল তাকে বলেছিল সে চলে গেলে সিয়ন যেন কষ্ট না পায়। এসব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। অন্যদিকে গোয়েন্দা পুলিশ ইমসোলের গত বছর কিডন্যাপ হওয়ার ঘটনাটা তার মাকে জানিয়ে দেয়। এটা শুনে ইমসোলের মা তাকে বকা দেয়। এতে সে কিছুটা ঘাবড়ে যায়। তারপর তার মা তাকে দ্রুত বাসায় ফিরে আসতে বলে, কিন্তু সে জানায় এখন সে সিয়নের সাথে আছে। এটা শুনে তার মা কিছুটা স্বস্তি ফিরে পায়। কিছুক্ষণ পর সিয়ন ইমসোলকে তাদের বাসায় খুঁজতে গেলে তার মা বলে, ইমসোল বলেছে সে নাকি তোমার সাথেই আছে, তাহলে সে এখন কোথায়? তখন সিয়নের মনে পড়ে গতরাতে ইমসোল তাকে বলেছিল সে ভবিষ্যতে ফিরে যেতে পারে, এতে করে সিয়ন যাতে কোনো কষ্ট না পায়। সিয়ন বুঝতে পারে ইমসোল তাকে মিথ্যে বলেছে।